বিএনপির মহাসমাবেশে যুবদল নেতা শামীম হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদারের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এছাড়াও বৈষম্য বিরোধী আন্দোলনের সময় হত্যা মামলায় কামাল আহমেদ মজুমদারের 5 দিন, সাবেক মন্ত্রী কর্নেল অবসরপ্রাপ্ত ফারুক খান 5 দিন, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক মন্ত্রী হাসানুল হক এনু, রাশেদ খান মেনন সহ ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বেনজির হোসেন নিশিরকে 5 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম.এ. আজহারুল ইসলামের আদালত শুনানি শেষে রিমান্ডের এ আদেশ দেন। এ সময় রাজধানীর নিউমার্কেট থানার মামলায় সাবেক স্বরাষ্ট্র সচিব মোস্তফা কামাল উদ্দিন, পল্টন মডেল থানার মামলায় সাবেক গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এনামুর রহমান এনাম সাহেবকে সাভারের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হৃদয় হত্যা মামলায় আজকে শুনানি দেখানো হয় এবং তার 7 দিনের পুলিশ রিমান্ড আবেদন করলে বিজ্ঞ আদালত তাকে 4 দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করে। আজকে জুনায়েদ আহমেদ পলককে ধানমন্ডি থানার ৫-৯-২৪ একটি মামলাতে শুধুমাত্র শুনানি দেখানো হয়েছে, তাকে কোনো রিমান্ড চাওয়া হয় নাই। এবং অন্যান্য মামলাতে আপনার কলাবাগান থানার মামলা ৭-১২-২৪ এই মামলাতে ছাত্রলীগ নেত্রী বেনজির হোসেন নিশি তাকে 7 দিনের রিমান্ড চাওয়া হয় এবং বিজ্ঞ আদালত 5 দিনের রিমান্ড প্রদান করেন। এবং পল্টন ৫-৮-২৪ এই মামলাটিতে রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু এবং কর্নেল ফারুক তাদেরকে 5 দিনের করে রিমান্ড মঞ্জুর করেন।